রীতিনীতি মেনে উজ্জয়ন্ত প্রাসাদে কের পূজার আয়োজন করা হয়। কের পূজার কোনো প্রতীক মূর্তি থাকে না। একটি বড় সবুজ বাঁশকে বিশেষ নিয়মে বাঁকিয়ে বা নির্দিষ্ট আকারে সাজিয়ে দেবতা কেরের প্রতীক রূপ তৈরি করা হয়। এই বাঁশের প্রতীকী কাঠামোটি বাস্তু ও এলাকার সুরক্ষাকর্তা দেবতা হিসেবে পূজিত হয়, যা রাজ্য সাধারণ মানুষের মঙ্গল এবং রোগ বালাই দূর করার উদ্দেশ্যে স্থাপন করা হয়। ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা হল বাস্তু দেবতা বা রাজ্যের রক্ষাকর্তা কেরের উদ্দেশ্যে নিবেদিত 2.5 দিনের এক কঠোর তান্ত্রিক ও সাংস্কৃতিক উৎসব। সোমবার রাত থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা। বুধবার সকালে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। মঙ্গলবার রাজবাড়ী প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কের পুজো অনুষ্ঠিত হয়। রাজ্য জনগণকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও শুভ শক্তি ও বিপদ আপদ থেকে রক্ষা এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় পূজার আয়োজন করা হয়। কের পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারিদিকে বাঁশ দিয়ে গণ্ডি টানা হয়। এই সময় গণ্ডির ভেতর প্রবেশ বা সেখান থেকে বের হওয়া, যান চলাচল এবং বিভিন্ন দৈনন্দিন কার্যকলাপের উপর বিধি নিষেধ থাকে। পূজা শেষে গণ্ডি ভেঙে দেওয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এবং এই পুজোটা কেন করা হতো? এটা রাজ আমলের পুজো। খার্চি পূজার শুক্লা অষ্টমীতে খার্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খার্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়। আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়। কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। পুজোটা কেন করা হতো? এটা রাজ্যবাসীর মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য মহারাজারা করতেন। ঐতিহাসিক পুজো। ঐতিহাসিক পুজো। এটা রাজ আমল থেকে চলে আসছে। এখানে 500 বছর ধরে চলছে। তার আগে অন্য ওখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানে চলে এসেছিল। রাজ আমল থেকে চলে আসছে। আচ্ছা, এই যে বেসিক্যালি এই যে কের পুজোটা, এটা কি নিয়ম? না, এটা গন্ডিটা রাত 10টার মধ্যে যারা ঢুকে গেছে আর তারপর কেউ ঢুকতে পারবে না। কালকে ভোর 5টার পর বেরোবে এখান থেকে। আর এই পুজোটা মূলত কি পুজো? এটা 14 দেবতার পুজো। কের 14 দেবতাই ওখানে পুজো হয় 7 দিন, তারপর এখানে হবে 2.5 দিন। এখানে 2.5 দিনের পুজো। এটা কের পুজো।